এক মারাত্মক ক্রাইম থ্রিলার। শুরুর মুহূর্তে মনে হবে সবকিছুই খুব সোজা, খুব সাধারণ, কিন্তু একটু পরেই বুঝবেন এখানে খেলা অনেক গভীর। খুন, রাজনীতি আর গোপন ষড়যন্ত্র এমনভাবে জড়িয়ে আছে যে কোনটা সত্যি আর কোনটা আড়ালে লুকানো ফাঁদ তা বোঝাই প্রায় অসম্ভব। দর্শক হিসেবে আপনি আস্তে আস্তে ডুবে যাবেন সন্দেহে যে আসল খুনিকে, এই খেলায় শেষ পর্যন্ত টিকে থাকবে কে। মুভি চাভের গল্প। সিনেমা শুরু হয় এক ভয়ঙ্কর খুন দিয়ে, যেটা বেশিরভাগই ঘটে ক্যামেরার বাইরে। এই খুনের মূল হোতা অশোকন, যে পার্টির হয়ে কাজ করা এক নির্মম গুন্ডা। তার চোখে মুখে ভয়, রাগ আর প্রতিশোধের আগুন, যেন ক্ষমতা আর দলের প্রতি অন্ধ আনুগত্যই তাকে চালাচ্ছে। ঘটনাচক্রে এই হত্যাকাণ্ডের জটিল খেলায় জড়িয়ে পড়ে অরুণ। অরুণ একজন সাধারণ মেডিকেল স্টুডেন্ট। তার জীবন চিকিৎসা আর পড়াশোনা নিয়ে এগোচ্ছিল, কিন্তু ভাগ্যের খেলায় আহত এক ব্যক্তিকে চিকিৎসা করতে গিয়ে সে বাধ্য হয় অশোকনের গ্যাংয়ের সঙ্গে ভ্রমণে নামতে। এখান থেকে শুরু হয় আসল গল্প। ভ্রমণের নামে শুরু হয় এক দমবন্ধ করা যাত্রা, যেখানে একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড, পাল্টা আক্রমণ আর ভয়ঙ্কর সংঘর্ষ দর্শককে থমকে যেতে বাধ্য করে। সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক ভিজুয়াল। সিনেমার ভিজুয়াল একেবারে চমৎপ্রদ, বিশেষ করে থেয়াম দৃশ্যগুলো। এগুলো কেবল কালচারাল আর্ট নয়, বরং চরিত্রদের আবেগ, ভয় আর শক্তির প্রতীক হিসাবে উঠে এসেছে। রং, আলো আর সাউন্ড ডিজাইনের কম্বিনেশন এতটাই শক্তিশালী যে দর্শক মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন। প্রতীকী উপস্থাপনা। ছবির ভেতরে অনেক প্রতীকী উপাদান আছে, যেমন কুকুর, থেয়াম, আগুন, যেগুলো সিনেমার গল্পকে অন্য মাত্রায় নিয়ে গেছে। এগুলো কেবল সাধারণ ভিজুয়াল নয়, বরং চরিত্রদের মনস্তত্ত্ব আর রাজনীতির অন্ধকার দিককে প্রতিফলিত করেছে। নির্মাণ শৈলী। টিনু পাপ্পাচানের পরিচালনা সত্যিই প্রশংসনীয়। তিনি গল্পকে যদিও একদম নতুনভাবে উপস্থাপন করতে পারেননি, কিন্তু তার ভিজুয়াল ট্রিটমেন্ট, ডার্ক টোন আর তীব্র আবহ সিনেমাটাকে ভিন্ন স্বাদ দিয়েছে। সিনেমাটোগ্রাফি। জিন্টো গেরোজের ক্যামেরার কাজ এই ছবির মেরুদণ্ড। প্রতিটা শট ভিজুয়াল পেইন্টিং এর মতো। বিশেষ করে রাতে ছুটে চলা গাড়ি, অন্ধকারে লুকিয়ে থাকা চরিত্র আর রাজনৈতিক হিংসার মুহূর্তগুলো এত সুন্দরভাবে ক্যাপচার করা হয়েছে যে মনে হবে যেন বাস্তবেই সেখানে উপস্থিত আছেন। দুর্বল দিক। চিত্রাঙ্কন। গল্পে নতুন কিছু নেই। রাজনৈতিক হত্যা, গ্যাং লড়াই, এই বিষয়গুলো আমরা বহুবার সিনেমায় দেখেছি। প্রথমার্ধ শক্তিশালী হলেও দ্বিতীয়ার্ধে গল্প দুর্বল হয়ে পড়ে। কিছু জায়গায় গতি এত ধীরে চলে আসে যে দর্শকের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষণ। সিনেমার মধ্যে গভীর রাজনৈতিক দিক ছিল, কিন্তু সেটাকে ঠিকভাবে এক্সপ্লোর করা হয়নি। ফলে গল্পটা পুরোপুরি দাঁড়িয়ে ওঠে না, শুধু হিংসাতা আর রক্তপাতের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। ইমোশনাল কানেকশন। চরিত্রদের সাথে আবেগগত যোগসূত্র অনেক সময় তৈরি হয় না। দর্শক অরুণ বা অশোকনের ভেতরের দ্বন্দ্বটা অনুভব করতে পারলেও সেটার গভীরতা যথেষ্টভাবে ফুটে ওঠেনি। চরিত্র আর অভিনয়। কুঞ্চাকো ভবান অশোকন, তিনি পুরো ছবির প্রাণ। তার অভিনয়ে ভয়, রাত আর অন্ধকার একসাথে মিশে গেছে। একজন নির্মম খুনির চরিত্র তিনি এত বাস্তবভাবে ফুটিয়ে তুলেছেন যে প্রতিটা দৃশ্য আপনাকে কাঁপিয়ে দেবে। অর্জুন অশোকন। অরুণ একজন সাধারণ মেডিকেল স্টুডেন্ট থেকে রাজনৈতিক হিংসার খেলায় জড়িয়ে পড়া চরিত্রকে তিনি যথেষ্ট ভালোভাবে উপস্থাপন করেছেন। তার ভেতরের দ্বন্দ্ব আর ভয়ের মুহূর্তগুলো প্রভাব ফেলবে। সহ অভিনেতারা। ছবিতে অনেক সাপোর্টিং ক্যারেক্টার আছে যারা গ্যাংস্টারিজম আর রাজনৈতিক চাপের দুনিয়াকে বাস্তব করে তুলেছে। মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর। চিত্রাঙ্কন দুর্বল হলেও ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমাটাকে বাঁচিয়েছে। ভয়, উত্তেজনা আর রাজনৈতিক হিংসার আবহ তৈরি করতে সাউন্ড ডিজাইন অনেক বড় ভূমিকা রেখেছে। থেয়াম দৃশ্যে সাউন্ড ট্র্যাক বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। শেষ কথা, যারা ভিন্নধর্মী ভিজুয়াল আর ক্রাইম থ্রিলারের মিশেল দেখতে চান, তাদের জন্য চাভের অবশ্যই একবার দেখার মতো সিনেমা। গল্প দুর্বল হলেও সিনেমা স্টাইল, ক্যামেরার কাজ আর ভিজুয়াল প্রতীক আপনাকে থমকে যেতে বাধ্য করবে। এটা এমন এক মুভি যেটা হয়তো সবার ভালো লাগবে না, কিন্তু যারা সিনেমায় শুধু গল্প নয়, বরং ভিজুয়ালের খেলা, প্রতীকী উপস্থাপনা আর কালচারাল রেফারেন্স খুঁজে পান, তাদের জন্য এটি একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। যদি এই রিভিউ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর হ্যাঁ, এমন দুর্দান্ত সব মুভির আপডেট, রিভিউ আর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ।